আজ রাতে আমরা আমাদের গ্রাম্য পিকনিক করব না, সেই জন্য আমরা হাঁস খুঁজতে যাচ্ছি। আসসালামু আলাইকুম। হাঁস কিনতে যাচ্ছি আজকে আমরা বেরিয়েছি এক বিশেষ অভিযানে। গ্রাম বাংলার এক অতি পরিচিত আনন্দ হচ্ছে বন্ধুদের সাথে ফিস্ট বা রাতের পিকনিক। আর আজকের আয়োজনের প্রধান আকর্ষণ দেশি হাঁস। চলুন হাঁস কেনা থেকে শুরু করে রান্না আর খাওয়া পুরো আনন্দটা আপনাদের সাথে শেয়ার করি। দাম একটা বলি 250 টাকা। শুরুতেই আমরা বেরিয়ে পড়লাম গ্রামের বাড়ি বাড়ি গিয়ে ভালো হাঁস খুঁজতে। দেখি হাঁসটা। গ্রামে হাঁস মুরগি সাধারণত বাড়ির মেয়েরা পালন করে থাকে, তাই গ্রামে কোনো বাড়িতে গিয়ে হাঁস কিনতে হলে দরদাম করতে হয় বাড়ির মেয়েদের সাথে, এবং তারা কোনোভাবেই দাম কমাতে চায় না। শেষ পর্যন্ত এই চনমনে হাঁসটা পছন্দ হলো আমাদের। যেটা দিয়ে আজ রাতে বন্ধুরা মিলে আমরা গ্রাম্য পিকনিক করব। এই হাঁসটা আমরা কিনলাম 650 টাকা দিয়ে। এই হাঁসটাই আমাদের আজকের জ্যান্ত হাঁস ধরে আনা থেকে শুরু করে সেগুলো পরিষ্কার করার এই পুরো প্রক্রিয়াটাই কিন্তু বড় আনন্দ। শালার বগলে লোম পুড়াই দেন। বন্ধুদের মাঝে আড্ডা আর কাজ যখন একসাথে চলে তখন সময়টা যেন নিমেষেই কেটে যায়। দেন দিয়ে দেন, মশলা বেশি না দিলে স্বাদ হবে না। ভাঙ্গা নিচ্ছি, এগুলো অরিজিনাল আমাদের দেশি মরিচগুলো। হ্যাঁ, বেশি মরিস না, কালারগুলো কিন্তু মানে একটু মরা টাইপের, কিন্তু দেশি মরিচ যেটাকে বলা হয়। পাহাড়ের ওরা কি মরিচ খায় জানেন? কি মরিস? ওরা খায় হলো সবচাইতে জুমলা মরিচ। এতটুকু এতটুকু দুই একটা মরিচ জাল হয়ে যায়, কিন্তু একটা দুটো খাইলে পারে তোমার হয়ে যায়। আমাদের হাটে দুই একটা করে গাছ বিক্রি করা হঠাৎ হঠাৎ। এই যে মশলাই খেতে হবে, দিবে নাকি? অল্প হয়েছে, লাইলে করে দেবো। হয়েছে দিয়ে দেবো সব দিস সবই লাগে পুরোপুরি দিয়ে দিবেন না, বুঝতে দেবো হাসে সব সমস্যা নেই। দিয়ে ভুট্টাটা দিয়ে দেবো। ধোয়া সব ধোয়া মাল। হ্যাঁ, আমার কথা না। গোবরের ঘোঁটা দিয়ে রান্না হচ্ছে। আজকে গোবরের ঘোঁটা দিয়ে আমরা মাটির চুলায় হাঁস রান্না করব। মাটির উনুনের রান্নার স্বাদই আলাদা। ঘোঁটা ফুটছে আর কড়াইতে মশলার ঘ্রাণ ছড়াচ্ছে। সারাদিনের কাজ শেষে সন্ধ্যায় এর চেয়ে আরামের আর কি হতে পারে। মুরগি বা খাসি তো অনেক খাওয়া হয়, কিন্তু বন্ধুদের সাথে হাঁস ভুনার স্বাদটা জাস্ট অতুলনীয়। হাঁসের ঐতিহ্যবাহী কালাভুনা ডাল ভুনাই হয়ে আছে রে এখনো। অবশেষে অপেক্ষার পালা শেষ। বাবা রহমত আছে আমাদের উপর আল্লাহর, শেষ হয়ে গেছে। গরম ভাতের সাথে কষানো হাঁসের মাংস, ভাবতেই খিদেটা আরো বেড়ে গেল। খাওয়া শেষে এই যে এক চিলতে হাসি আর তৃপ্তির ঢেকুর, এটাই তো গ্রামীণ জীবনের সৌন্দর্য। এমন ভাবে শোনো আমার দিকে, আমি একটা বলি গুস্ত বলে আদা নিছি। আদাটা বেশ বড়ই, আমি মনে করি গুস্ত বলে মুখে দিয়ে দেখছি আদা, তো ওটা আর লোকটা সামলাতে পারলাম না, ওটা চাবাই খেয়ে নিছি। আমরা সবাই খাই অনেক ঝাল লাগছে, তো কিন্তু ভালো লাগছে না? হ্যাঁ, ভালো লেগেছে আদাটা। আমিনুর, এই রান্না কেমন হয়েছে? ভালো। যাক, খাওয়া শেষ হলো আলহামদুলিল্লাহ। কেমন খাইলেন? ভালো ভালো না? তাই তুই কেমন খালি? আমাদের এই ছোট ছোট আনন্দগুলোই আমাদের শেকড়ের সাথে বেঁধে রাখে। কেমন লাগলো
আমাদের আজকের এই হাঁস ভোজের আয়োজন? কমেন্টে জানাবেন। ফ্রিজ মারিছি আমাদের গ্রামের আরও এমন সুন্দর সুন্দর ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন মাই রুরাল জার্নি ভিডিও। মনে রাখবেন, বাংলার গ্রাম আমার যাত্রা। নাকি লালু ভাই? আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।